জাদুর নৌকায় ভ্রমণ। হারিয়া একজন কাঠুরে। সে রোজ জঙ্গলের থেকে কাঠ কেটে নিজের পরিবারের ভরণ পোষণ করে। হারিয়ার একটি ছোট্ট মেয়েও আছে, যার নাম রাধা। রাধার স্কুল যেতে একদম ভালো লাগে না, কিন্তু তাও রাধার ভবিষ্যতের জন্য হারিয়া তাকে বকে মেরে রোজ স্কুলে পাঠায়। রাধা ছোট্ট থাকতেই রাধার মা মারা গেছে। তারপরের থেকেই হারিয়া রাধাকে তার মার কমতি কখনো বুঝতে দেয়নি, আর রাধাকে অনেক ভালোবাসা দিয়েছিল। সকালের সময় সূর্যের কিরণ প্রীতমনগর নামের একটি গ্রামের চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রকৃতি একটি সুন্দর দৃশ্য দিয়ে ঘেরা ছিল, আর গ্রামের ঠান্ডা ঠান্ডা হাওয়া সবার মনে দোলা লাগিয়ে দিচ্ছিল। আর এই গ্রামের আবহাওয়া কোনো স্বর্গের চেয়ে কম ছিল না। রাধা আর তার বাবা হারিয়ার সঙ্গে খাবার খেতে বসে। ঠিক তখন হারিয়া খাবারের অল্পটুকু নিয়ে রাধাকে খাইয়ে দিতে দিতে বলে, সোনা মা, এই নাও, এটা খাও তো মা। দেখো তো এটার ওপরে কি সুন্দর সাদা রঙের দই লেগে আছে। সোনা মেয়ে আমার। আমি এটা তখনই খাবো যখন তুমি আমায় আজ স্কুলে পাঠাবে না। তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার ভবিষ্যৎ কিভাবে ভালো হবে? আমি একজন গায়িকা হতে চাই। দেখো না বাবা, আমার আওয়াজ কত সুন্দর, কত সুন্দর গান গাই আমি। হ্যাঁ, একদম তোমার মায়ের মতো। তোমার মায়ের গলার আওয়াজটাও অনেক সুন্দর ছিল। বাবা, আমি কেন আমার মার আওয়াজ শুনিনি? তোমার মা তো তোমার ভেতরে আছে। তোমার আওয়াজ মানেই তো তোমার মায়ের আওয়াজ। এরপর হারিয়া রাধাকে স্কুলের ড্রেস পরিয়ে তাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে, আর কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। জঙ্গলে যাওয়ার পরে সে একটি গাছের সামনে যায়। গাছটা পুরো শুকনো। হারিয়া তার সমস্ত শক্তি দিয়ে তার কুড়াল দিয়ে গাছ কাটতে থাকে। ঠিক তখনই তার কানে একটি ছাগলের গলার আওয়াজ আসে। আরে, এটা তো ছাগলের আওয়াজ, কিন্তু এটা আসছে কোথা থেকে? হয়তো কেউ ছাগল চড়ানোর জন্য এসেছে। কিন্তু সে একটা কেন নিয়ে আসবে? নিয়ে আসলে তো অনেকগুলো একসাথে নিয়ে আসবে। দেখতে হবে আসল ব্যাপারটা কি। হারিয়া তার কুড়ালকে গাছের নিচে রেখে এদিক ওদিক দেখতে থাকে। সে কাউকেই দেখতে পায় না। তাই সে একটু এগিয়ে যায় এবং গিয়ে দেখে একটি গর্তের মধ্যে সাদা রঙের একটি ছাগল পড়ে আছে। সেটি সাহায্যের জন্য ম্যাঁ ম্যাঁ করছিল। আরে, এখানে ছাগল কিভাবে পড়ে গেছে? আর গর্তই বা কে করলো? প্রথমে আমি একে বের তো করি। হারিয়া সেই ছাগলটিকে গর্ত থেকে বের করে, আর ছাগল গর্ত থেকে বের হওয়ার পরেই হারিয়াকে ধন্যবাদ জানাতে থাকে। অনেক অনেক ধন্যবাদ কাঠুরে। এটা কিভাবে সম্ভব? তুমি কথা বলছো কিভাবে? হ্যাঁ, আমি কথা বলতে পারা ছাগল। আমি মানুষের মতোই কথা বলতে পারি। আচ্ছা, তুমি থাকো কোথায়? এই রকম ভাবেই জঙ্গলে। তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? আমার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, ও সব সময় একাই থাকে। তুমি না হয় তার সঙ্গেই থাকবে। আচ্ছা, আমার ছোট্ট বাচ্চা অনেক পছন্দ। আমি শুনেছি বাচ্চারা পশুদের অনেক ভালোবাসে। সে কি আমাকেও ভালোবাসবে? হ্যাঁ, আমার মেয়ে তোমাকে খুব আদরে রাখবে। এরপর সেই কথা বলতে পারা ছাগল হারিয়ার সঙ্গে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। হারিয়া তাকে নিজের সঙ্গে নিয়ে তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সে তাকে তার মেয়ে রাধার সঙ্গে দেখা করায়। বাবা, তুমি আমার জন্য খুব সুন্দর একটা ছাগল নিয়ে এসেছো। আমি এর সঙ্গে সারা দিন খেলবো। ও আমার সাথে সারা দিন থাকবে। হ্যাঁ, অবশ্যই। তোমরা দুজনে অনেক খুশি থাকো।
এভাবেই হাসতে খেলতে তাদের দিন কেটে যায়। রাধা আর সেই জাদুই ছাগলটি একসাথে অনেক খুশি থাকে। রাধা সেই ছাগলটিকে অনেক ভালোবাসতে শুরু করে। এরপর একদিন গ্রামের এক বড় জমিদার গ্রাম দিয়ে ঘুরছিল। সেই সময় তার নজর পড়ে রাধার সেই অদ্ভুত ছাগলটির ওপর। বাহ, অনেক সুস্বাদু লাগছে। এর মাংস খেতে তো খুবই মজা হবে। কিন্তু এটা তো হারিয়ার বাড়ি, সেই কাঠুরের। হয়তো তারই ছাগল এটা। যাই, কিনে নেই। আর আজকে এটার মাংস খাবো, রুটি খাবো, আর বাসমতি চালের ভাত। হা 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 হা। এরপরে জমিদার হারিয়ার ঘরের দিকে যায়। তারপর সেই ছাগলটির মাথায় হাত বুলাতে বুলাতে হারিয়াকে ডাকতে থাকে। আরে ও হারিয়া, কোথায় তুমি? জমিদারের গলা পাওয়া মাত্রই হারিয়া ঘরের ভেতর থেকে দৌড়ে দৌড়ে বাইরে আসে। আরে আরে জমিদার বাবু যে, আসুন আসুন, বসুন, আমি চা আনছি। আরে না না, চা থাক। এই ছাগলটি তোমার না? হ্যাঁ জমিদার বাবু, এটা আমারই ছাগল। কিন্তু কেন? কোনো দরকার ছিল কি? বলুন আমাকে। আসলে আমার এই ছাগলটিকে চাই। তুই দাম বল। তুই যত বলবি আমি ততই দিতে রাজি। এটার মাংস খুব দারুণ হবে রে, খেতেও দারুণ হবে। না না জমিদার বাবু, আমি এই ছাগলটি বেচতে চাই না। তুই জানিস না তুই কাকে না করছিস? এটা আমার ছাগল, আমি একে বেচতে চাই না। আর আপনি জোর করে এটাকে নিয়ে যেতে পারেন না, কারণ এটা আমার। এখন আপনি এখান থেকে চলে যেতে পারেন। আমি দিতে চাই না আমার ছাগলকে। তুই অপমান করছিস রে আমাকে। এর ফল ভালো হবে না হারিয়া, দেখে নিস। এতটুকু কথা বলে জমিদার সেখান থেকে খুব রেগে বেরিয়ে যায় আর রাতে নিজের বাড়িতে দুটো চোরকে ডেকে নেয়। এরপর সে দুটো চোরকে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে চুরি করে আনতে বলে। তারাও ঠিক সেই কথা মতোই কাজ করে। রাতে তারা ঠিক সময়ে হারিয়ার বাড়িতে পৌঁছে যায় আর চুপচাপ খুব সাবধানে হারিয়ার বাড়ি থেকে সেই ছাগলটিকে তুলে আনে। পরের দিন সকালে হারিয়া যখন দেখে ছাগলটি খুঁটির সঙ্গে বাঁধা নেই, তখন তার পায়ের নিচের থেকে মাটি সরে যায়। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে নিশ্চয়ই এটা জমিদারেরই কাজ। তাই সে সোজা জমিদারের বাড়িতে যায় এবং গিয়ে জমিদারকে জিজ্ঞেস করে যে সে তার ছাগলটি চুরি করেছে। কিন্তু জমিদার এই কথা শোনা মাত্রই তাকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয় আর ছাগলটি লুকিয়ে রাখে। হায় ভগবান, আমি রাধাকে কি উত্তর দেব? ও কিভাবে থাকবে ছাগলটিকে ছাড়া? হারিয়া খুব চিন্তিত হয়ে পড়ে। সে সারাদিন এদিক ওদিক ছাগলটিকে খুঁজে বেড়ায়, কিন্তু সে ছাগলটিকে খুঁজে পায় না। সন্ধ্যা নামতেই সে তার বাড়িতে যায় আর গিয়ে দেখে রাধা এক জায়গায় বসে আছে এবং সমানে কেঁদেই যাচ্ছে। হারিয়া তাকে চুপ করানোর জন্য প্রচুর চেষ্টা করে, কিন্তু ছাগল না পাওয়ার কষ্টেতে রাধা খুব মনমরা হয়ে যায়। অন্যদিকে সেই জমিদার ছাগলটিকে নিয়ে নিজের কাছেই রেখেছিল। সে ছাগলটিকে মারতে চায় না, কারণ সে ভাবছিল এই ছাগলটির জন্যই তার বেজ্জতি হয়েছে। তাই তাকে মেরে খাবে না, বরং তাকে শুধু বিষ দিয়ে ছেড়ে দেবে। এরপরে কিছুদিন এভাবে কেটে যায়। রাধা খুব অসুস্থ হয়ে পড়ে। সে না খায় খাবার ঠিক করে, না কোনো কাজ ঠিকভাবে করে। তারপরে একদিন রাধা মনমরা হয়ে নদীর পাড়ে বসে থাকে। আর সেই নদীর পাড়ে বড় বড় ঘাস উঠেছিল। যেই রাধার নজর সেই ঘাসগুলির ওপর যায়, সে তার পাশে দেখতে পায় সেই ছাগলটির মৃতদেহ পড়ে আছে। সে দৌড়ে দৌড়ে সেই ছাগলটির কাছে যায়। সে বারবার ছাগলটিকে ডাকতে থাকে আর রাধার চোখ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু তার জাদুই ছাগলটি
মরে গিয়েছিল। এত কিছু তার নিজের চোখে দেখার পর সে তার জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সে যেই না নদীর জলে পড়তে যাবে ঠিক তখনই সেখানে একটি জাদুই পরীর আবির্ভাব ঘটে আর রাধাকে বাঁচিয়ে নেয়। কি হয়েছে রাধা, তুমি এত কষ্টে কেন আছো? পরী জিজ্ঞেস করা মাত্রই রাধা তাকে সমস্তটা খুলে বলে, যেটির পরে পরী রাধাকে একটি জাদুই নৌকা দেয় আর বলে, এটা জাদুই নৌকো রাধা, এটায় বসে তুমি একটা অমৃতের ঝর্ণার কাছে পৌঁছে যাবে। আর সেখানে পৌঁছনো মাত্রই তুমি তোমার ছাগলকে সেই ঝর্ণার জল খাইয়ে দিও। তারপরেই তোমার জাদুই ছাগলটি একদম সুস্থ হয়ে যাবে। এইটুকু বলা মাত্রই পরী একটি জাদুই নৌকা তাদের সামনে প্রকট করে আর নিজের জাদুর সাহায্যে সে ছাগলটিকে নৌকার ওপর বসিয়ে দেয়। এরপরে রাধা নৌকার ওপর বসে যায় আর নৌকা তাদেরকে অমৃত ঝর্ণার সামনে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে রাধা ঝর্ণার জল কিছুটা তার হাতে নেয় আর নিজের ছাগলের মুখে দিয়ে দেয়। যেই না সেই জল তার গলার নিচে যায় তখনই রাধার ছাগল সুস্থ হয়ে ওঠে, সে আবার বেঁচে ওঠে। নিজের ছাগলকে আবার জীবিত অবস্থায় দেখে রাধা অনেক খুশি হয়ে যায় আর তার চোখে মুখে খুশির ঝিলিক উপচে পড়ে। তারপর সে খুশি মনে তার ছাগলটিকে নিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে আর নিজের বাবাকে সমস্তটা খুলে বলে। এরপরে রাধা সব সময় খুশি থাকে আর সেই ছাগলটিও তাকে কখনো ছেড়ে যায় না।